আজ গোটা বাংলা জুড়ে গাজন। বাংলা বছরের একেবারে শেষ উৎসব এই গাজন। তাই চৈত্রের ঢাকের তালে কাঠি পড়া মানেই গোটা বাংলা জুড়ে শুরু হয়ে যায় গাজনের উন্মাদনা। এই গাজন উৎসবের মধ্যে দিয়ে বাঙালি বিদায় জানায় পুরনো বছরকে আর বরণ করার প্রস্তুতি নেয় নতুনকে। এই গাজন কথাটি কোথা থেকে এসেছে জানেন? গর্জন শব্দ থেকে। আবার গাঁয়ের জনের উৎসবকেই বলা হয় গাজন। গাজন মানেই গাজনে সন্ন্যাস নেওয়া মানুষেরা মহাদেবের নাম জোরে জোরে গর্জন করতে থাকেন, যে সম্মিলিত ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত হয়। আর সেই থেকেই গাজন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গাজন মূলত শিবের আরাধনা বা শিব সাধনার এক বিশেষ রূপ। তবে গাজন উৎসব কিন্তু শুধুমাত্র শিবকে কেন্দ্র করে নয়, বরং গাজন উৎসব পালিত হয় ধর্মরাজকে কেন্দ্র করেও। মহাদেবের ভক্তরা সারা বছর যেমন তেমন করে কাটালেও বছরের এই একটা সময় কিন্তু বহু শিব ভক্তকেই দেখা যায় রীতিমতো সন্ন্যাস নিতে, অর্থাৎ সন্ন্যাসী রূপে ব্রত পালন করতে। তাই এই গোটা চৈত্র মাস কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে দিয়ে অতিবাহিত করে তারা মহাদেবের পুজো সুসম্পন্ন করেন। কারণ মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই সাধনায় যদি সামান্য কোনো ত্রুটি হয় তাহলে মহাদেব অসন্তুষ্ট হতে পারেন। যদিও ঠিক কবে থেকে এই গাজন উৎসবের উৎপত্তি হয়েছিল সে বিষয়ে সঠিক কোনো ইতিহাস জানা যায় না, কিন্তু বিভিন্ন লোককথা অনুযায়ী পরম শিব ভক্ত বান রাজা এই চৈত্র সংক্রান্তিতেই নাকি মহাদেবকে তুষ্ট করতে নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবের পুজো করেছিলেন। হ্যাঁ, হিন্দু পুরাণ মতে বান রাজার কন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু দুপক্ষের কেউই এই সম্পর্কটিকে মেনে নিতে পারেননি। আর তাই এই সম্পর্ককে ঘিরেই বান রাজার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের সময় নাকি শ্রীকৃষ্ণের চক্রের আঘাতে বান রাজার 2 হাত কাটা যায়। সেই 2 হাত কাটা রক্তাক্ত অবস্থাতেই বান রাজা অমরত্ব পাওয়ার আশায় মহাদেবের সামনে এসে নৃত্য শুরু করেছিলেন। আর সেই যন্ত্রণা কাতর নৃত্য দেখে মহাদেব বর দেন, আজ থেকে যদি কোনো মহাদেবের ভক্ত নিষ্ঠাভরে এভাবেই নৃত্য করে, তাকে আরাধনা করে, তাহলে মহাদেব তাকে আশীর্বাদ করবেন। মনে করা হয় সেই থেকে নাকি এই পুজোর প্রচলন। আবার আর একটা জনশ্রুতি রয়েছে। 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেন। যদিও বিশেষজ্ঞদের মতে এই চড়ক আসলে প্রাক আর্য লৌকিক উৎসবের এক বিবর্তিত রূপ। পরবর্তীকালে নাকি এটি শিব পুজোর সঙ্গে মিশে যায়। যদিও চড়ক উৎসবের বিভিন্ন ভয় ধরানো আচার ব্রিটিশ আমলে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বিশেষ করে হুকে ঝোলানো। তবুও গ্রাম বাংলার কোথাও কোথাও আজও সেই ঐতিহ্য বজায় রয়েছে। তাই চৈত্রের শেষ সপ্তাহ জুড়ে চলে এই গাজনেরই নানান আচার অনুষ্ঠান। শিব ভক্তরা রীতিমতো নিজেদের শরীরের সহনশীলতার পরীক্ষা দেয় এই সময়টায়। তার মধ্যেই শুল ফোঁড়া, আগুনের উপর দিয়ে হাঁটা কিংবা চড়ক গাছে ঘোরা, এই সবকিছু তো রয়েইছে। যদিও গাজন উৎসবের কিন্তু 3টে অংশ। একটা ঘাট সন্ন্যাস, দ্বিতীয়টা নীলব্রত এবং তৃতীয়টি চড়ক। চৈত্রের শেষে এই গাজন উৎসব 3 দিন ধরে চলে। আর আমরা সকলেই জানি গাজনের অবিচ্ছেদ্য অঙ্গ হলো চড়কের মেলা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চৈত্র মাসকে শিব পার্বতীর বিবাহের মাস বলে মনে করা হয়। আর গাজনে যে সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করেন তাদের বর পক্ষ বলে মনে করা হয়। এই গাজন আবার অনেক জায়গায় বৈশাখী বুদ্ধ পূর্ণিমাতেও অনুষ্ঠিত হয়। সেই গাজনকে বলা হয় ধর্মের গাজন। এই ধর্মের গাজন হয় বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে। আর চৈত্র মাস ছাড়া বাকি যে কোনো মাসে যদি শিবের গাজন হয় তাহলে তাকে হুজুগে গাজন বলে। গ্রাম বাংলার কিছু কিছু জায়গায় আবার গাজন ধর্মরাজ, মনসা কিংবা বীর বলাইকে নিয়েও। বাংলার এই একটা মাত্র উৎসবের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকেন বিভিন্ন লৌকিক দেবদেবী, এমনকি কোথাও জুড়ে থাকে বৌদ্ধ প্রভাবও। যদিও কালের নিয়মে গাজনের অনেক নিয়মই আজ বিলুপ্ত প্রায়, তবুও বাংলার এই লোক সংস্কৃতিকে আজও আঁকড়ে ধরে বাঁচিয়ে রেখেছে গ্রাম বাংলার মানুষেরা। অনেকে আবার বাংলার বর্ষশেষের এই অনুষ্ঠানটিকে অন্তজ শ্রেণীর মহোৎসব বলে উল্লেখ করেন। তবে এই চৈত্র সংক্রান্তির গাজনে কালী নাচ একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, যা আজও বাংলার বহু জায়গায় অনুষ্ঠিত হয়। আসলে কি, চড়কের এই যে বিভিন্ন আচার অনুষ্ঠান, এর মূলেই রয়েছে পাপ মোচন, ফসলের সমৃদ্ধি প্রার্থনা এবং মা ধরিত্রীর কাছে ক্ষমা চাওয়া। এই উৎসবের মধ্যে দিয়ে কৃষকেরা তাদের আর এক মা অর্থাৎ মাটির কাছে ক্ষমা চেয়ে নেন, কারণ তারা মনে করেন সারা বছর চাষের সময় মাটিকে তারা কষ্ট দেন। তাই এই একটা দিন নিজেরা সেই কষ্ট সহ্য করে মায়ের ঋণ শোধ করেন। যদিও আজকাল শহরের দিকে সেভাবে আর চড়ক বা গাজনের মেলা দেখা যায় না, কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় আজও এই উৎসব চিরাচরিত নিয়ম মেনেই পালিত হয়। আপনাদের এলাকায় যদি গাজন বা চড়কের কোনো অনুষ্ঠান হয় তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অবশ্যই ছবি দেবেন কমেন্ট বক্সে। সকলকে গাজনের অনেক অনেক শুভেচ্ছা।